হ্যালো ফ্রেন্ডস, প্রচণ্ড গরম পড়ে গেছে। এই গরমে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তাও তো কাজ করতেই হবে। কাজ না করলে কি হয়? আমার না অনেক দিন থেকেই চিকেন খেতে চাচ্ছে, কিন্তু এই গরমে ভারী খাবারটা অনেক দিন থেকে রান্না করছিলাম না। পয়লা বৈশাখের পর থেকে হালকা পাতলা মাছ, শাক সবজি এইসবই রান্না করেছি। যেহেতু মনা খেতে চেয়েছে, তাই আজকে ডাল ভুনা আর চিকেন রান্না করব। ওর বাবা সুপার শপ থেকে চিকেন এনেছে। এমনি সুপার শপের চিকেনটা আমি ভালো খাই না, ওখানে অনেক দিন আগে স্টোর করা থাকে, তবুও সময়ের অভাবে ওখান থেকেই এনেছে। আর ডাল ভুনাটা আমার রান্না হয়ে গেছে প্রায়। আমি কিছু চিকেন লম্বা লম্বা করে কেটে স্লাইস করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা দিয়ে একটা নাস্তা তৈরি করব। যেহেতু আজকে ব্রয়লার মুরগি এনেছে, এই জন্য আমি মুরগিটাকে আগে চিকেনটাকে ভালো করে ভেজে নিই, আর নয়তো এটা নরম হয়, মাংসটা অতটা খেতে ভাল লাগে না। আগে আমি পুরো শুধু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাংসটাকে ভেজে তারপর এটাকে মশলা কষিয়ে রান্না করব। ভালো করে আমি মাংসটাকে সম্পূর্ণটা ভেজে নেব। মনারটা রান্না করে নিচ্ছি আগে, ওটা তো ভিন্নই রান্না করি সবসময়। আসলে এই গরমে এই ভারী খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো না। এই গরমে যত হালকা খাবার খাওয়া যায় সেটাই শরীরের জন্য ভালো। শাক সবজি তরকারি এইসবই খুব ভালো। যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ভারী খাবার খেলেও একবেলায় খাওয়া উচিত, অন্য বেলায় হালকা খাবারটাই খাওয়া উচিত। আমরা গরমের ভিতর যদি আমি চিকেন রান্না করি বা ভারী কোনো খাবার রান্না করি, শুধু দুপুরেই সেটা খাই, রাত্রবেলা অন্য খাবার খাই। এই গরমে শাক সবজি হালকা খাবারটাই ভালো লাগে, শরীরটা সতেজ থাকে, ঠান্ডা থাকে। আর ভারী খাবার খেলে ক্লান্ত লাগে, অনেক গরম লাগে আরও বেশি। সবাই চেষ্টা করবে তোমরাও হালকা খাবার খাওয়ার, মানে যাতে শরীর ভালো থাকে। অনেক সময় গরমে এলোমেলো খাবার খেলে ফুড পয়জনিং হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তুমি কি খাচ্ছ? এনে দিয়েছে কে? কে এনে দিয়েছে? কেমন খেতে, কেমন? তারপর খেতে খুব ভালো হয়েছে। তুমি আর কেউ দেবা? দেবে না? মনা এখানে দুষ্টুমি করছে। আমার রান্নাও প্রায় হয়ে আসছে, সব রান্নাই গুছিয়ে ফেলেছি। মাংসগুলো ভালো করে ভেজে কষিয়ে রান্না করে নিয়েছি, রান্না হয়ে গেছে প্রায়। মনার খাবারটা এখন মনাকে খাইয়ে দেবো। বিকেলে নাস্তা তৈরি করতে আসলাম। বিকেলে নাস্তা তৈরি করবো। এখানে নিয়ে নিয়েছি ময়দা, এর সাথে দেবো ইস্ট, বেকিং পাউডার আর সামান্য পরিমাণে তেল আর লবণ দিয়ে ভালো করে ময়ম করে নেব। আর একটা ডিম দিয়ে দিলে আরও বেশি ভালো হয়। আর দুধ দিয়ে আমি এটা গুলে নেব, উষ্ণ গরম দুধ দিয়ে। তারপর ভালো করে এটাকে ময়ম করে আমি কিছুক্ষণ মানে আটা ভালো করে ছেনে রেখে দেবো প্রায় 15। এটা তৈরি করতে যাচ্ছি চিকেন পাউরুটি। আমি তো চিকেনটাকে আগেই ম্যারিনেট করে রেখেছি, ওগুলোই ভেজে এর ভিতরও কিছু দিয়ে দিয়েছি পাউরুটিগুলোর ভিতর। আমি এগুলো ডুবো তেলে ভেজে নেব। আর এমনিও কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি খাওয়ার জন্য। আমি এখন সব বলগুলোকে ভেজে নেব এক এক করে। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোই ফুলেছে, কিন্তু আরও ফুলতো যদি ইস্টটা ভালো থাকতো। মনার জন্য চিকেন নুডলস রান্না করে নিচ্ছি। ও চিকেন নুডলসটা ভালো খায়, এমনিতেই নুডলস খায়, কিন্তু চিকেন নুডলস দিলে সেটাও ভালো খায়। অল্প সামান্য পরিমাণ চিকেন দিয়ে নুডলসটাকে রান্না করে নিচ্ছি। আমি এখানে কোনো তেল সেরকম ইউজ করিনি, সামান্য পরিমাণে তেল ইউজ করেছি। তার উপরে চিকেনটাকে একটু ভাজা ভাজা দিয়ে তারপর জল দিয়ে সিদ্ধ করে নুডলসটা দিয়ে দিয়েছি।
আমাদের নাস্তা হয়ে গেল রেডি। আমাদের নাস্তা মনারটা এবং আমাদেরটা সবারটাই রেডি। এই গরমে কাজ করতে করতে একটা একঘেয়েমি লাগে, একটু বাইরে বের হলে একটু ঘোরাঘুরি করলে একটু ভাল লাগে। আসলে আরও আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, এই জন্য আমার আরও ভাল লাগছিল না ঘরে, এই জন্য ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু ভাল লাগবে। মনার বাবাই বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর সব মিলিয়ে শরীর খারাপ থাকলেও একটু ব্যস্তই থাকা পড়ে আমার সবসময়, যেহেতু আমার বাসায় একটা ছোটোখাটো বিজনেস আছে, এই জন্য মাসে টুকটাক কাস্টমার আসে। 10 জন আসলে হয়তো 8 জন নেবে, 2 জন নেবে না, এরকমই হয়। তো যেহেতু আমার একটা বিজনেস, আমার তো তাদেরকে দেখাতেই হবে। তা আমার শরীর যতটা খারাপ থাক, আমার তো তাদেরকে তাদের পছন্দ অনুযায়ী শাড়ি বের করে দিতে হবে। আমি তো আর তাদেরকে তখন তো আর গাফিলতি করতে পারবো না, যেহেতু বিজনেসটা শুরু করেছি। আমার মেয়েটা পার্কে আসলে যে কী খুশি হয়, সে পার্কে আসলে আর কোনো কথাই নেই। অন্য কোনো পার্কে নিলে এতটা খুশি হয় না। এর ভিতর বৈশাখী মেলা হয়েছিল, সেখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে অতটা খুশি হয় নাই। আজকে পার্কে আসার সময় বলে আমি কিছু কিনবো না, আমি পার্কে যাব। এখানে আসলে মানে সে অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি, সে খুবই আরামে থাকে, মানে তার খুবই ভালো লাগে। আসলে বাচ্চাদেরকে একটু ঘোরাঘুরি করতে দিতে হয়, আমাদেরও একটু উচিত খোলামেলা জায়গায় যাওয়া। এই গরমে বাসার ভিতর বন্দি হয়ে থাকলে আরও খারাপ লাগে। বিকেলে একটু সন্ধ্যার পর একটু পার্কে বেরোলে একটু শরীরটা ভালো থাকে। আসলে গ্রামে যারা থাকে তারা তো একটু বাইরে বসতে পারে বিকেলবেলা, আমাদের শহরে তো আর সেটা হয় না। মনা ওর বাবা ওদিকে দুষ্টুমি করতে আছে অনেক। আমি বাসা থেকে যে খাবারটা তৈরি করে আনছি সেটাই খাচ্ছি, কেননা আজকে বাইরের কোনো খাবার খাবো না। এই গরমে বাইরের খাবার খেলে ফুড পয়জনিং হয়ে যেতে পারে। একটা ডাব কিনে দিয়েছে শুধু, বলে ডাবটা খেলে শরীরটা ভাল লাগবে গরমে। আর দেখো আমার পাউরুটিগুলো ফুলেছে, কিন্তু অতটা ফোলেনি, যেহেতু আমার ইস্টটা নষ্ট হয়ে গেছে। এটা একদম ফুলে পুরো পাউরুটির মতো হয়ে যায়, খেতে অনেক স্বাদ হয়। কিন্তু আমারটা স্বাদ হয়েছিল, কিন্তু বেশি মানে ফুলেছে, কিন্তু অল্প পরিমাণে, বেশি ফোলেনি। আমি এখানে চিকেন ফ্রাইগুলো আর পাউরুটিগুলো খেয়ে নিলাম। তারপর ওদের সাথে আমিও জয়েন করলাম খেলাধুলায়। দুষ্টুমি করে আবার আমি যে ডাবটা খেয়েছি সেই ডাবটাকে নিয়ে বল খেলছে একা একা। তখন একটা ভাইয়া বলে আসো আমার সাথে খেলা করো। ওকে যে মানা করলাম যে পায়ে ব্যথা পাবে, ডাবটা অনেক ভারী ছিল, অনেকটাই বড় ছিল, কিন্তু সে ওইটা দিয়েই খেলবে। আরও অনেক বাচ্চাদের দেখতেছিল দূরে বল খেলে, তারা বল নিয়ে এসেছিল ফুটবল, কিন্তু ও তো বল নিয়ে যায় নাই। আমরা কখনোই বল নিয়ে যাই নাই, বুঝতে পারি নাই যে ওর বল খেলতে ইচ্ছে করতো বা কিছু। আজকে ওর ডাবটা পেয়ে যে এত খুশি, ও এইটাকেই বল বানিয়ে এটা নিয়েই খেলতেছে। এত বলছে চলো বাসায় যাই, তার খেলা হয় নাই, সে খেলবে। তারপর রাত প্রায় 9:30 বেজে গেছে, 9:30-র বেশি বাজে। এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পথে দেখলাম এখানে পেয়ারা মাখা অনেক কিছুই বেচে, পেয়ারা মাখা, আম মাখা, আনারস মাখা। তখন আমাকে বললো আম মাখা খাবে। কাঁচা আম দেখে লোভে কি আর মানে, বললাম যে দেও অল্প একটু খাই, কাঁচা আম খেলে কিছু হবে না। তারপর কাঁচা আম খেয়ে এখানে দেখলাম মাটির পুতুল বিক্রি করছে। আমরাও কিছু মাটির পুতুল খেলনা কিনে নিলাম, আর ছবি তুলে নিয়েছি। আরও কিছু ফুল টুল কিনেছি, কিন্তু মনার বাবা এত তাড়া দিচ্ছিল কোনো ছবি তুলতে পারলাম না। শুধু এখান থেকে একটা ছবি তুলে এই ঘোড়াটার দাম চাচ্ছিল 150 টাকা। এতটুকু একটা ঘোড়া, অনেক দাম চাচ্ছে, এখানে খুবই বেশি দাম। আসার পথে মনার বাবাকে বললাম আমাকে একটু তুমি ছবি তুলতে দিলে না, খেলনাগুলো কি সুন্দর ছিল, কয়েকটা খেলনার ছবি তুলে নিয়ে আসতাম। ওর বাবা বলে না ছবি তোলা লাগবে না, যা তুলেছো অনেক, রাত হয়েছে অনেক।
বাইরের বাতাসটা খুবই ভালোই লাগছিল। এত বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। বাসায় চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি কি কি কিনেছি। এই ঘোড়াটা কিনেছি। এই ঘোড়াটার দাম নিয়েছে 150 টাকা। ছোটোটার দাম 150 টাকা চেয়েছে, বড়টার দাম 200 টাকা চেয়েছে। কিন্তু এটা অনেক দরাদরি করে 150 টাকায় এনেছি, দিতে চাইনি, তারপরও জোর করে এনেছি। আরও কিছু খেলনা কিনেছি। মনা আবার এই মাটির ছোট ছোট এই সবজিগুলো কিনেছি, এগুলো পার পিস 10 টাকা করে নিয়েছে। আর ছোটোটা বউ কিনেছি, এই কুটি বউটা কিনেছি, এটাও নিয়েছে 10 টাকা। এই বউটা খুব সুন্দর লাগছে, কিউট ছিল। আর আমি কিছু ফুল কিনে নিয়েছি। একটা ফুলের টব নিয়েছি, এই টবটা নিয়েছে 120 টাকা, আর এইটা নিয়েছে 160 টাকা। এই ফুলটার দামটা একটু বেশি নিয়েছে, অবশ্য বেশি না, এটার মার্কেটেও দাম এরকম 180, 160, 150 এরকম করেই বিক্রি করে। বাসায় আসার পথে আমি একটা শোপিস র্যাক বানাতে দিয়েছি, সেটা হয়ে গেছে, ওটাও নিয়ে আসলাম। আনার পর এভাবে সাজিয়ে রেখেছি। অবশ্যই এটা এভাবে সাজাবো না, অন্যভাবে একটু এখানে আরও কিছু রাখবো। আনার পর এরকমই রেখেছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করো। আমার নতুন চ্যানেল, আমি অনেক কিছু বুঝি না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও প্লিজ প্লিজ প্লিজ।